তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য প্রিজনার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি শিন স্যাডো নামের একটা ভয়ঙ্কর এজেন্টকে, যে কিনা একটা প্যান্ট চোরের পেছনে দৌড়াচ্ছিল। আর যখনই সে তাকে ধরতে পারে তখন সে তাকে ধোলাই করার পরে ডাইরেক্ট শ্যুট করে মেরেই ফেলে। আর এই খুনের জন্য স্যাডোকে 5 বছরের শাস্তি দেয়া হয়, আর এরপর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তবে জেলের সেলের মধ্যে তাকে পাঠানোর আগে জেলের যেই পুলিশ অফিসাররা ছিল তারা তাকে আচ্ছা রকম ধোলাই করে। আসলে তখন আমরা জানতে পারি যে সাউথ কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেল হচ্ছে এইটা। আর এই জেল থেকে পালানো তো দূরের কথা, এই জেলের মধ্যে সারভাইভ করাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আসলে যেহেতু এই জেলের মধ্যে ভয়ঙ্কর ক্রিমিনালরা থাকতো, এই জন্য জেলের ওয়ার্ডেন তাদের দিয়ে ইললিগাল রেসলিং করিয়ে টাকা ইনকাম করতো। আর যখন স্যাডো একটু ভালো করে লক্ষ্য করে তখন সে দেখতে পারে এখানে যারা ভয়ঙ্কর ক্রিমিনাল তাদেরকে দেয়া হয়েছে অরেঞ্জ ইউনিফর্ম, আর যারা সাধারণ পাবলিক তাদেরকে দেয়া হয়েছে ব্লু ইউনিফর্ম। তো এখন প্রথম দিনেই স্যাডো সবাইকে ভালো করে অবজার্ভ করে তাদের বিভিন্ন রকমের দুর্বলতা বের করার ট্রাই করে। আর এরপর সে গিয়ে রেসলিং সম্পর্কেও একজনকে জিজ্ঞেস করে। তবে তখন সে জানতে পারে যে এখানে শুধুমাত্র অরেঞ্জ ইউনিফর্মের লোকজনই পার্টিসিপেট করতে পারবে রেসলিংয়ে, যারা ব্লু ইউনিফর্ম তারা কোনোভাবেই রেসলিংয়ে যেতে পারবে না। এই জন্য শ্যাডো একটা পাথর নিয়ে একটা অরেঞ্জ ইউনিফর্মের লোকের মাথায় বাড়ি মারে, যে জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। সেইটা এই জন্য করে যাতে করে সে নিজেও একটা অরেঞ্জ ইউনিফর্ম পেয়ে যায়। আর ফাইনালি তার প্ল্যানটা কাজ করে। এখানের যেই ওয়ার্ডেন আছে সে তাকে একটা অরেঞ্জ ইউনিফর্ম দিয়ে দেয়, আর তাকে সেই রেসলিংয়ে পার্টিসিপেট করার পারমিশনও দিয়ে দেয়। আসলে এই সমস্ত রেসলিংগুলো একটা ইললিগাল ওয়েবসাইটে দেখানো হতো, আর সেখানে মানুষ থেকে টাকা নেয়ার জন্য বিভিন্ন রকমের লোনের অ্যাড দেয়া হতো। আর এখানে বাজি ধরেও ওয়ার্ডেন আর এখানের গার্ডরা অনেক টাকা ইনকাম করতো। যাই হোক, এখন শ্যাডোকে একটা অফিসার অরেঞ্জ একটা কয়েদির সেলের মধ্যে দিয়ে যায়। তবে যাওয়ার আগে সে তাকে এটাও বলে দেয় যে খুবই সাবধান থাকবে, কারণ এই জেলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই কয়েদি তার নাম হচ্ছে লি ইন গুই, যে কিনা এখানে আসার আগে খুবই ফেমাস একজন কয়েদি ছিল। সো তার থেকে একটু সাবধানে থাকার ট্রাই করবে। তবে যেহেতু সে ফেমাস ছিল এই জন্য শ্যাডো তার সম্পর্কে আগে থেকেই জানতো। আর তখন এদিকে আমরা দেখতে পারি জেলের ওয়ার্ডেন ইনকিউর সাথে বসে চা খাচ্ছে। আসলে ইনকিউ হচ্ছে গিয়ে তার খুবই ফেভারিট একজন ফাইটার, কারণ ইনকিউ লাগাতার অনেকগুলো টুর্নামেন্ট উইন করেছে, যেই জন্য ওয়ার্ডেন লক্ষ ডলার ইনকাম করতে পেরেছে। এই জন্য সে তার খুবই স্পেশাল একটা পার্সন। তবে এইবার সে তাকে বলে যে এইবারের যেই টুর্নামেন্টটা হবে সেখানে নতুন একটা ছেলেও ফাইট করবে। তবে ইনকিউ একেবারে এটাকে ইগনোর করে দেয়, তার বিশ্বাস ছিল সেই এটা উইন করবে। তো এরপরে যখন ইনকিউ তার সেলের মধ্যে ব্যাক করে তখন আমরা দেখতে পারি এখানের প্রত্যেকটা অফিসার তার ওয়ার্ডার ফলো করে, কারণ সে তাদেরকে অনেকগুলো টাকা ইনকাম করিয়ে দেয়। আর এরপরে যখনই সে শোয়ার ট্রাই করে তখন বাইরে থেকে কেউ একজন চিৎকার করে তার নাম ধরে ডাকা শুরু করে। আর যখন ইনকিউ বাইরে চেক করতে আসে তখন সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে সেই নতুন ছেলেটা যার নাম স্যাডো। এখন এইটা দেখার পরে ইনকিউ চিৎকার করে বলে যে একে তো জেলের মধ্যে রাখা উচিত না, একে তো পাগলাগারোতে পাঠানো উচিত, এর জন্য আমি ঘুমাতে পর্যন্ত পারছি না। কিন্তু আমরা দেখতে পারি শ্যাডো তার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে। সে এমন করে তাকে দেখছিল যেন তাদের মধ্যে একটা পুরনো শত্রুতা আছে। আর তখন আমরা জানতে পারি আজ থেকে 5 বছর আগে যখন একটা পার্কে শ্যাডো তার ওয়াইফকে নিয়ে ঘুরছিল, তখন কিছু খাবার দাবার কেনার জন্য সে একটা শপে আসে, তার ওয়াইফকে সে বাইরেই রেখে আসে। আর তখনই তার ওয়াইফ তাকে মেসেজ দিয়ে খবর দেয় যে তুমি বাবা হতে যাচ্ছ। আর এইটা দেখার পরে সে পাগলের মতো দৌড়ে তার ওয়াইফের কাছে যাওয়া শুরু করে। তবে রাস্তায় তার দেখা হয়ে যায় ইনকিউর সাথে। সে এইটা দেখার পরেই বুঝতে পারে কোনো একটা সমস্যা তো হয়েছে। তবে যখন সে দৌড়ে তার ওয়াইফের কাছে যায় তখন সে দেখতে পারে তার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে, তাকে কেউ খুন করে দিয়েছে। এইটা দেখার পরে তার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আসলে আমরা জানতে পারি শ্যাডোর ওয়াইফের খুনি আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে ইনকিউ নিজে। এই জন্য শ্যাডো তার ওয়াইফের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ইচ্ছা করে জেলের মধ্যে এসেছে, আর ইচ্ছা করে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। যাই হোক, এরপরে খুব শীঘ্রই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। এই জন্য ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা খেলোয়াড়কে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পারি এখানে সন্ত্রাসী, পকেটমার, ওয়েমেন ট্রাফিকিং করা এমন অনেক রকমের ক্রিমিনাল ছিল যারা সবাই এখানে ফাইট করবে। তবে এইবার প্রথমবারের মতো ফাইট করবে স্যাডো। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচটাই ছিল স্যাডো ভার্সেস একটা পুরনো খেলোয়াড়। এখন যখনই ম্যাচটা শুরু হয়ে যায় তখন তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ডিরেক্টর আর বাকি গার্ডরা একটা স্পেশাল রুমের মধ্যে বসে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে এই ম্যাচটার একটা লাইভ ভিউ নিচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি মারামারির মধ্যে শ্যাডো কোনোভাবেই সেই লোকটার সাথে পারছিল না, শ্যাডোকে সে আচ্ছা রকম ধোলাই করছিল। তবে একটু পরেই শ্যাডো আবার উঠে দাঁড়ায় আর সে দ্বিগুণ পাওয়ার নিয়ে তার উপরে আক্রমণ করে। এখন এখানে যখনই সিডো ম্যাচটা জিততে যাচ্ছিল
তখন এখানে ইনকিউ চলে আসে, যে কিনা সিডোকে ধরে উল্টাপাল্টা বলা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সিডোর মাথাটা আরও বেশি গরম হয়ে যায় আর সে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য সে একটা পাঞ্চেই তার অপোনেন্টকে সেখানে আহত করে ফেলে দেয়। আর যেহেতু সে ম্যাচটা উইন হয়ে গেছে, এই জন্য আমরা দেখতে পারি ওয়ার্ডেন খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে সিডোর উপরে বাজি ধরেছিল। আর এখন যেহেতু সিডো উইন করেছে, এই জন্য সে খুবই হ্যাপি। আর এরপর সে গার্ডকে বলে, দ্রুত দ্বিতীয় ম্যাচটা শুরু করো, কারণ আমি আরও বেশি মারামারি দেখতে চাই, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই ভালো যাচ্ছে। আমরা দেখতে পারি এই ফাইটটা হবে মানুষ পাচার করা লিন এবং একটা মাফিয়া বসের মধ্যে। আমরা জানতে পারি যে লিন একটু বেশি শক্তিশালী, তবে সে কোনোভাবেই কোনো টেকনিকের ইউজ করতে জানতো না। সে শুধু উড়াদুরা গিয়ে ফাইটিং শুরু করে দিত, এই জন্য তার অপোনেন্ট সবসময় তাকে ধোলাই করত। তবে দুর্ভাগ্যবশত একটু পরে সেই গ্যাংস্টার ক্লান্ত হয়ে যায়, এই জন্য লিন তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে ফাইনালি ম্যাচটা উইন করে নেয়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি সিডো তার রুমের মধ্যে ব্যথার জন্য কাতরাচ্ছিল। আসলে এই ম্যাচটা খেলতে গিয়ে সে অনেক বেশি আহত হয়ে গেছে, এখন সেগুলো সহ্য করতে পারছে না। তবে তখনই সে তার ওয়াইফের পিকচারটা তার সামনে দেখতে পারে, যেটা দেখার পরে সে একটু শান্তি পায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি ওয়ার্ডেন আর হেড গার্ড আজকে বাজি ধরে যেই টাকাগুলো ইনকাম করেছিল, এগুলো দেখার পরে তারা খুবই হ্যাপি ছিল। আর যেহেতু ওয়ার্ডেন সিডোর দক্ষতা দেখতে পেয়েছে, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তার দেখাশোনা করবে, যাতে করে পরবর্তীতে এমন করেই সিডো তার হয়ে ম্যাচ উইন করতে পারে। আর এই দায়িত্বটা সে হেডগার্ডকে দিয়ে দেয়। আর সে তাকে বলে যে যাতে করে সিডোর কোনো সমস্যা না হয়, এই ব্যাপারটা তুমি দেখবে, তার যত রকমের চিকিৎসা দরকার সেগুলো তুমি করবে। আর খুব শীঘ্রই গার্ড তার চিকিৎসার জন্য হসপিটাল থেকে একটা নার্স অ্যাপয়েন্ট করে দেয়। আর কয়েকদিন চিকিৎসার পরে ফাইনালি সিডো সুস্থ হয়ে যায়। আর যখন তার পরবর্তী ম্যাচের পালা আসে, তখন সে ম্যাচের আগে গার্ডের কাছে রিকোয়েস্ট করে তাকে যেন তার পরবর্তী অপোনেন্টের সাথে মিট করতে দেয়া হয়। যদিও প্রথমে গার্ড এটা দিতে চাইছিল না, তবে পরবর্তীতে সে দিতে বাধ্য হয়, কারণ এখন সিডো হচ্ছে গিয়ে ওয়ার্ডেনের খুবই স্পেশাল পার্সন। আর এরপরে যখনই সিডো তার অপোনেন্টের সাথে মিট করতে আসে, তখন আমরা দেখতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে লিন নামের সেই লোকটা। আর যখনই সে তার সাথে বসে কথাবার্তা বলা শুরু করে, তখন লিন তাকে বলে যে পরবর্তী ম্যাচটা আমি ইচ্ছা করে হেরে যাব, যাতে করে তুমি উইন করতে পারো আর একটা পর্যায়ে গিয়ে তুমি ইনগুইকে হারাতে পারো। আসলে আমি জানি তুমি হারাতে পারবে, আর এরপরে যখন তুমি চ্যাম্পিয়ন হবে, এর বদলে তোমাকে জেল থেকে ফ্রি করে দেয়া হবে। আসলে আমরা জানতে পারি লিনের ক্যান্সার হয়েছে, এই জন্য সে কোনোভাবেই জেল থেকে বাইরে বেরোতেও চায় না, কারণ সে জানে সে ভেতরে থাকলেও মরবে, বাইরে গেলেও মরবে। এই জন্য সে চায় যাতে করে সেডো বাইরে গিয়ে তার মেয়েকে তার শেষ ইচ্ছার কথাটা বলে। তো এরপরে সেদিন রাতের বেলায় সিডো স্বপ্নে তার ওয়াইফকে দেখতে পারে। যদিও সে এখানে খুবই হ্যাপি ছিল, তবে সে এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি জানতো যে তার ওয়াইফ আর কখনোই ফেরত আসবে না। আর এই জন্য স্বপ্নের মধ্যেই সে তাকে জড়িয়ে ধরে। তবে তখনই তার চোখটা খুলে যায়, আর তখন সে দেখতে পারে সে তো আসলে নার্সকেই জড়িয়ে ধরেছে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি সিডো তার পরবর্তী ম্যাচের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে ইনকিউ বারবার তাকে উল্টাপাল্টা বলে বারবার করে তাকে রাগিয়ে দিত। যদিও এগুলোর জন্য সিডো তাকে মারতে যেত, তবে বারবার করে গার্ডরা তাকে আটকে দিত। আসলে ইনকিউ চাইছিল যাতে করে সিডো তার উপরে আক্রমণ করে, আর যদি সে এমনটা করে তাহলে ওয়ার্ডেন তাকে এই ফাইট থেকে বের করে দিবে। আর তার প্ল্যানিংটা সফলই হতে যাচ্ছিল, তবে একেবারে শেষ মুহূর্তে লিন তাকে আটকে ফেলে। আর সে তাকে তার প্ল্যানিং সম্পর্কে বলে, তারা দুজন মিলে যেই প্ল্যানিংটা করেছে সেটা তাকে আবারও মনে করিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি সিডো কোনো কিছু শুনতে চাইছিল না। সে নিজেকে রুমের মধ্যে বন্দি করে বিভিন্ন জিনিসপত্র ভাঙা শুরু করে, কারণ যতবারই তার সামনে ইনকিউর ফেসটা আসছিল ততবারই সে পাগলের মতো হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ইনকিউ জানতে পারে যে আসলে সিডোর ওয়াইফ হচ্ছে গিয়ে সেই মেয়েটা যাকে সে খুন করেছিল। এখন এটা জানার পরে সে আরও বেশি মজা পায়, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে বারবার করে সিডোকে তার ওয়াইফের কথা বলবে, যাতে করে সিডো এসে তার উপরে আক্রমণ করে, অথবা সে প্রচণ্ড রাগের মধ্যে এসে এই ফাইটটা হেরে যায়। আর এরপরে যখনই পরবর্তী রাউন্ড চলে আসে, তখন ওয়ার্ডেন গার্ডকে পারমিশন দিয়ে দেয় যাতে করে প্রত্যেকটা ফাইটারকে গরম পানি দিয়ে গোসল করানো হয়। আসলে এটা হচ্ছে গিয়ে একটা অপরচুনিটি, কোনো ফাইটারই গরম পানি দিয়ে গোসল করার সুযোগটা ছাড়তে চায় না। আর এরপরে যখনই সমস্ত প্লেয়াররা গরম পানিতে গোসল করার মজা নিচ্ছিল, তখন ইনকিউ আবারও উল্টাপাল্টা বলা শুরু করে। এইবার সে তার ওয়াইফকে নিয়ে উল্টাপাল্টা বলে, আর এই জন্য সিডোর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর সে গিয়ে তার উপরে আক্রমণ করতেই যাচ্ছিল, তবে একেবারে শেষ মুহূর্তে সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। আসলে সে এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি জেনে গেছে যে যদি সে টুর্নামেন্টের বাইরে ইনকিউর উপরে আক্রমণ করে তাহলে তাকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে, আর এইটার একটা ভয়ঙ্কর শাস্তি তাকে দেয়া হবে। তো এর কয়েকদিন পরে আবারও টুর্নামেন্ট শুরু করে দেওয়া হয়, আর পরবর্তী ম্যাচের শিডিউল দেওয়া হয়। আসলে পরবর্তী ম্যাচটা ছিল ইনকিউর সাথে অন্য একটা ফাইটারের। ডিরেক্টর এটা খুব ভালো করেই জানতো যে এই দুইটা ফাইটার যেহেতু ভয়ঙ্কর, এই জন্য তাদের সাথে ভয়ঙ্কর একটা লড়াই হবে। তবে ফাইনালি ইনকিউই জিতবে, আর ডিরেক্টরও সঠিক ছিল, ফাইনালি ইনকিউ উইন করে।
এই জন্য ডিরেক্টর এখানের গার্ডদের সাথে বসে একটা মিটিং করে আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে যত দ্রুত সম্ভব ইনকিউ আর সিডোর মধ্যে ফাইট দেবে, যাতে করে বেশি মানুষ এই ফাইটটা দেখে আর বেশি মানুষ বাজিতে অংশগ্রহণ করে। তবে আমরা দেখতে পারি ডিরেক্টর বাজি ধরেছে ইনকিউর উপরে, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে শ্যাডো কোনোভাবে ইনকিউর সাথে পারবে না, ফাইনালি ইনকিউই উইন করবে। তারপরে খুব শীঘ্রই পরবর্তী ম্যাচ শুরু করা হয়, যেখানে ফাইটার ছিল একজন ইয়াং গ্যাং লিডার এবং একটা সাইকোপ্যাথ কিলার, যে কিনা না জানি কত মানুষকে খুন করেছে। তো এই জন্য যখনই তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি গ্যাং লিডার জেতার জন্য সব কিছু করা শুরু করে। সে তার অপোনেন্টের প্রত্যেকটা বডি পার্টে আঘাত করে, যাতে করে তার অপোনেন্ট মার খেয়ে এখানে পড়ে যায়। তবে তার অপোনেন্টও নর্মাল কেউ ছিল না, সে ছিল একজন সাইকোপ্যাথ কিলার। যখনই সে আঘাত পেত তখন সে কান্না করার জায়গায় হাসা শুরু করত। আর এরপরে ফাইনালি যখন এখানে ফাইটটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় তখন একটা পর্যায়ে সাইকোপ্যাথ কিলার সেই গ্যাংস্টারকে ধরে আচ্ছা রকম ধোলাই করে জোরে একটা পাঞ্চ করে সেখানেই হারিয়ে দেয়। আর এরপরে যখনই ম্যাচটা শেষ হয়ে যায় তখন গার্ডরা ডিরেক্টর আর ইনকিউর গাড়িটা রেডি করে। আসলে ইনকিউ আর ডিরেক্টর বাইরে রেস্টুরেন্টে খাবার খেতে যাবে। যদিও ইনকিউ একটা কয়েদি ছিল, তবে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো, কারণ তার জন্যই ডিরেক্টর এতগুলো টাকা ইনকাম করেছে। তবে যখন তারা গাড়ির মধ্যে ছিল তখন ইনকিউ ডিরেক্টরকে সিডোর ওয়াইফের মৃত্যু সম্পর্কে বলে। আর তখন আমরা জানতে পারি যে সিডোর ওয়াইফ একটা কোম্পানিতে কাজ করত আর এই কোম্পানির ইললিগাল বিজনেস সম্পর্কে সে জেনে গিয়েছিল। এখন সিডোর ওয়াইফ এই ব্যাপারগুলো ফাঁস না করে দেয়, এই জন্য সিরিয়াল কিলার ইনকিউর মাধ্যমে সেই কোম্পানির লোকজন তাকে খুন করিয়ে দেয়। যদিও যখন সে খুন করেছিল তখন ইনকিউ জানতো না যে সিডোর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তবে পরবর্তীতে যখন সে জানতে পেরেছিল তখন তার খুবই আফসোস হয়েছিল। তবে আফসোস করেই আর কি লাভ, যাকে মারার তো সে মেরেই ফেলেছে। তো এরপরে খাবার খেয়ে ব্যাক করার পরে ওয়ার্ডেন আবারও টুর্নামেন্ট চালু করতে বলে। আমরা জানতে পারি এখন টুর্নামেন্ট সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত চলে এসেছে। এই জন্য এখন সেমিফাইনাল রাউন্ডে সিডোর সাথে মিট করবে লিন নামের সেই লোকটা। এখন যখনই তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন প্ল্যানিং মতো আস্তে আস্তে করে লিন হারা শুরু করে। তবে গার্ডরা যাতে সন্দেহ করতে না পারে এই জন্য সে গিয়ে সিডোর উপরেও আক্রমণ করে দেয়। এখন হঠাৎই লিন তার উপরে আক্রমণ করে দিয়েছে, এটার জন্য সিডো কিছুই বুঝে উঠতে পারছিল না। এই জন্য সেও জোরে জোরে তার উপরে আক্রমণ করা শুরু করে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ইনকিউর সাথে ফাইট করবে সেই সাইকোপ্যাথ কিলার, যাদের ফাইটটা হবে খুবই ভয়ঙ্কর। আমরা জানতে পারি ওয়ার্ডেন ইচ্ছা করে এই কাজটা করেছে, যাতে করে ফাইনালে ইনকিউ আর সিডো গিয়ে ফেস করে। আর ফাইনালের জন্য ওয়ার্ডেন আর এখানের গার্ডরা বাজির মাত্রা আরও 3 গুণ বাড়িয়ে দেয়, কারণ তারা এটা খুব ভালো করেই জানতো যে সবাই সিডোর উপরেই বাজি ধরবে। আর তারা এটা বিশ্বাস করে বসেছিল যে এখানে ইনকিউই উইন করবে। তো এরপরে ফাইনাল রাউন্ড শুরু করার আগে তাদের দুজনকেই স্পেশাল করে মাসাজ দেওয়া হয়, যাতে করে তাদের বডি পার্টগুলো ঠিক হয়ে যায়। আসলে আমার বডির মধ্যেও একটু সমস্যা হচ্ছে, আমারও স্পেশাল এমন একটা মাসাজ দরকার। যাই হোক, এরপরে গার্ডরা তাদেরকে ফাইনাল রাউন্ডের সমস্ত নিয়মগুলো বলে দেয়। আমরা জানতে পারি তাদের দুজনের পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, আর তাদের এই ফাইনাল রাউন্ডে তারা চাইলে চাকুর ব্যবহারও করতে পারবে। আসলে খেলাটা হবে এই রকম, তারা একে অন্যকে পেটাতে তো পারবে, তবে যদি কেউ উইন করতে চায় তাহলে অপোনেন্টের পা তার নিজের হাত দিয়ে কাটতে হবে। তো এরপরে তাদের দুজনকেই স্পেশাল খাবার দেয়া হয়, কারণ এই ফাইটের মধ্যে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন এত সুন্দর সুন্দর খাবার দেখার পরে ইনকিউ তো খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে সিডো কোনো খাবার দাবার খাচ্ছিল না, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এইটা হচ্ছে গিয়ে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ফাইট, আর এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইট। এই ফাইটটা যেই কোনো মূল্যে তাকে উইন করতেই হবে। তবে তখন ইনকিউ আবারও তাকে রাগিয়ে দেওয়া শুরু করে, সে তার ওয়াইফের সম্পর্কে আবারও উল্টাপাল্টা বলে, আর এই জন্য সিডো পাগলের মতো হয়ে যায় আর সে গিয়ে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে গার্ডরা প্রথমে তাকে আটকালেও যখন একটা গার্ড দৌড়ে গিয়ে ওয়ার্ডেনকে এটা জানায় তখন ওয়ার্ডেন তাকে আটকানোর জায়গায় এই ফাইটটাই ব্রডকাস্ট করার সিদ্ধান্ত নেয়, আর এই জন্য গার্ডরা তাকে ছেড়ে দেয় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি সিডোর জন্য এই ফাইটটা ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাইট, কারণ সে যেই কোনো মূল্যে তার ওয়াইফের হত্যার বদলা নিতে চাচ্ছিল। এই জন্য সে পাগলের মতো মারামারি করছিল, সে বারবার করে তার উপরে আক্রমণ করছিল, তার সম্পূর্ণ শক্তি দিয়ে সে তাকে পেটানোর ট্রাই করছিল। একটা সময় সে তাকে পেটাতে পেটাতে যখন আধমরা করে ফেলে তখন একটা ব্লেডের সাহায্যে সে দ্রুত গিয়ে তার পায়ের রগটা কেটে ফেলে। এই জন্য ইনকিউ সেখানে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যায়। এখন ফাইনালি টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সিডো হয়ে গেছে চ্যাম্পিয়ন। এই জন্য যখন সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তখন ওয়ার্ডেন আর গার্ডদেরকে বাধ্য হয়েই তাকে জেলের চাবিগুলো দিতে হয়। যদিও সিডোর উইনের জন্য তাদের অনেক বড় একটা লস হয়ে গেছে, তবে এখন তারা চাইলেও কিছু করতে পারবে না, কারণ যেই টাকা চলে গেছে তো চলেই গেছে। তো এরপরে গল্প চলে আসে সেই সিনে যেটা আমরা দেখতে পেয়েছিলাম মুভির শুরুতে। আসলে আমরা দেখতে পারি একটা প্যান্ট চোরের পেছনে যখন সিডো দৌড়াচ্ছিল তখন সেই প্যান্ট চোরকে ধরার পরে সেই তাকে ইনকিউর লোকেশনটা দিয়েছিল। এই জন্য এটা জানার পরে সিডো তাকে সেখানেই মেরে ফেলেছিল, যাতে করে সে নিজেও সেই জেলের মধ্যে যেতে পারে।
আর তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে এই জেলের হেড গার্ড আর অন্য কেউ না, সেটা হচ্ছে সিডোর আপন বড় ভাই। আসলে তারা দুজন মিলেই প্ল্যানিং করেছিল যে ইনকিউ থেকে বদলা নেয়ার জন্য জেলের মধ্যে যা কিছু করতে হয় তারা সেগুলোই করবে। আর তাছাড়া গার্ড এই ওয়ার্ডেন সম্পর্কে সমস্ত ইল্লিগাল তথ্যগুলো কালেক্ট করে ফেলে। সে যে এই ইল্লিগাল ফাইটিংগুলো করায় সেগুলো সম্পর্কেও সমস্ত ডকুমেন্ট এক জায়গায় করে ফাইনালি সে ইনফরমেশনটা হায়ার অথরিটিকে জানিয়ে দেয়। আর ফাইনালি আমরা দেখতে পারি সিডো তার ওয়াইফের মৃত্যুর বদলা নিয়ে নিয়েছে, আর অন্যদিকে ডিরেক্টরকেও জেলে যেতে হয়েছে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।